আসসালামু আলাইকুম। কলিজা ভুনা অনেকেরই প্রিয় খাবার, তবে ভুলভাবে কলিজা রান্না বিপদ ডেকে আনতে পারে। অনেকেই স্বাস্থ্যসম্মতভাবে কলিজা রান্নার প্রসেস জানেন না। এছাড়া অনেকের কলিজা রান্নার পর পারফেক্টভাবে সিদ্ধ হয় না, রান্নার কালারও ভালো আসে না। তাই আজ স্বাস্থ্যসম্মতভাবে পারফেক্ট কলিজা ভুনা করে দেখাবো। চলুন শুরু করি। প্রথম স্টেপে আমি পানি গরম করে নিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে গরুর কলিজা দিব। আমি আজ আপনাদের হাফ কেজি গরুর কলিজা দিয়ে প্রসেসটি দেখাচ্ছি। কলিজাগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কলিজাগুলো গরম পানিতে দিয়ে দিব। দেখুন পানির রঙটা কলিজা দেওয়ার সাথে সাথে ঘোলাটা হয়ে গেছে। কলিজায় কিন্তু অনেক ধরনের জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এছাড়া কলিজার ভিতর ছোট ছোট ছিদ্রে অনেক দূষিত রক্ত জমে থাকে। যদি প্রথমে ফুটন্ত পানিতে কলিজা সেদ্ধ করা হয় তাহলে সকল ধরনের জীবাণু ও দূষিত রক্ত বের হয়ে যায়। তাই কলিজা কখনো সরাসরি রান্না করতে যাবেন না, অবশ্যই আগে গরম পানিতে সেদ্ধ করে নেবেন। এখন ফুটন্ত গরম পানিতে কলিজাগুলো সেদ্ধ করব 5 মিনিট। চুলার আঁচ হাই করে রেখেছি। 5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন উপরে সাদা সাদা অনেক আবর্জনা ভেসে উঠেছে। এছাড়া পানি অনেক ঘোলাটে হয়ে গেছে, পানির সাথেও অনেক আবর্জনা মিশে আছে। এখন আমি পানি ফেলে দিয়ে কলিজাগুলো আলাদা করে নেব। মিডিয়াম আঁচে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে কিছু গরম মশলা দিব। দিচ্ছি 3টে এলাচ, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি কয়েকটি লবঙ্গ, বেশি না 4-5টা দিয়েছি। দিলাম 2 টুকরা দারচিনি আর 2টি তেজপাতা। এখন গরম মশলাগুলো নেড়ে হালকা ভেজে নিব। 1 মিনিট ভাজার পর এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো হবে। পেঁয়াজ একটু বেশি দিলে যে কোনো রান্নায় মজা হয়, তবে কলিজায় অন্যান্য রান্নার থেকেও পেঁয়াজ একটু বেশি দিতে হয়। কলিজা যত বেশি পেঁয়াজ দিয়ে রান্না করবেন টেস্ট তত ভালো আসবে। নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে আছে। পেঁয়াজ একটু নরম হয়ে কালার চেঞ্জ হতে শুরু করলে দিয়ে দিব আদা রসুন বাটা ও কিছু শুকনা মশলা। দিলাম 1 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করে নেবেন। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। আধা কেজি কলিজার জন্য আমি উপকরণগুলো দিলাম। আপনারা কলিজার পরিমাণ বাড়ালে অন্যান্য উপকরণগুলো সে অনুপাতে বাড়িয়ে নেবেন। পেঁয়াজের সাথে মশলাগুলো একটু নেড়ে কষিয়ে নিব, এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 30 সেকেন্ডের মতো কষিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলা তেলে ভাজা হয়ে পুড়ে না যায়। আবারও একটু নেড়েচেড়ে মশলা কষিয়ে নিব। মশলা পারফেক্টভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট খুব ভালো আসে। কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন কলিজাগুলো দিয়ে দিব। কলিজা দেওয়ার পর সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন নেড়ে কলিজার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করলে কলিজা খেতে অনেক মজার হবে। আর কলিজা খেতে রাবারের মতো হবে না, পারফেক্টভাবে সিদ্ধ হবে এবং রান্নার কালারও খুব ভালো আসবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। কলিজা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে কলিজাগুলো সেদ্ধ করে নেব। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, এতে রান্নার টেস্ট ভালো আসবে। আর পানিটা আইডিয়া করে দিবেন, যাতে এ পানিতেই কলিজা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি এর মাঝে 2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। 15 মিনিট রান্নার পর দেখুন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে, কলিজাগুলোও সিদ্ধ হয়েছে। এখন কলিজার মধ্যে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিচ্ছি 4টি ফালি করে কাটা কাঁচামরিচ। নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম মনে হয় তবে একটু লবণ দিয়ে দিবেন।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না কমপ্লিট। দেখুন তেলটা উপরে উঠে এসেছে এবং রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। একেবারে পারফেক্ট কলিজা ভুনা যাকে বলে। এভাবে আপনারা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে কলিজা ভুনা করে নিতে পারেন। কলিজা খেতে দারুণ স্বাদের হবে, দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।